আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। টপ ফ্রিল্যান্সার ভিডিওতে আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে লিঙ্কডইন মার্কেটিং এর নিয়ে আমি কিছু কথা বলবো। যারা সাধারণত বিজনেস করেন, আইটি বিজনেস, তো তাদের ক্ষেত্রে লিঙ্কডইন হচ্ছে বিজনেস পেজ মেক করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা সাধারণত বিজনেস করেন, তো সব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য একটা করে পেজ থাকতে হবে। তো আপনারা যদি বলেন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তো লিঙ্কডইন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনারা বিশ্বব্যাপী বিজনেস করেন, তো সেক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা সাধারণত সিপিএ এবং অ্যাফিলিয়েটর মার্কেটার তাদের জন্য। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা লিঙ্কডইন থেকে একটা বিজনেস পেজ মেক করবেন। তো বিজনেস পেজ মেক করে আপনারা আপনাদের বিজনেসকে গ্লোবালি প্রমোট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এরকম একটা লিঙ্কডইন পেজ সর্বপ্রথমেই আপনাকে লিঙ্কডইন একটা প্রোফাইল তৈরি করতে হবে। তো লিঙ্কডইন প্রোফাইল তৈরি করা খুবই সোজা, আপনারা নিজেই তৈরি করতে পারবেন। তো এইরকম লিঙ্কডইন একটা পেজ তৈরি করার পর এখানে বেশ কিছু উপরে আপনারা অপশান দেখতে পাবেন। তো এখান থেকে আপনাদের কাজগুলো সম্পন্ন করতে হবে। আর সর্বপ্রথমে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই ভিডিওতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনে অবশ্যই প্রেস করে অল করে দিবেন। আর অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে এসইও, ডিজিটাল মার্কেটিং, সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে প্রতিনিয়ত আপডেট জানানো হয় এবং বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক মেক বিষয়ে ভিডিও আপলোড করা হয়। তো এবার সরাসরি আমি কাজে চলে যাই। তো আপনারা এখান থেকে যে ওয়ার্ক অপশান দেখতে পাবেন, যে আরো বাটন আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনারা ক্রিয়েট এ কোম্পানি পেজে নামে একটা অপশান পাবেন। তো এখানে আপনারা দুইটা অপশান দেখতে পাবেন। তো দুইটা অপশানের ভিতরে এখান থেকে আপনারা পাবেন কোম্পানি। এখান থেকে দেখেন স্মল বিজনেস, মিডিয়াম বিজনেস এবং লার্জ বিজনেস। এখানে শোকাস পেজ এবং এডুকেশনাল পেজ। তো এখন আমরা দেখব সাধারণত কোন পেজে কী অপশান থাকতেছে। তো আপনাদের জন্য কোনটা হেল্পফুল হবে এবং কোন বিজনেসের জন্য কোনটা আপনারা সাধারণত মেক করবেন। তো আমরা সাধারণত অনলাইনের বিভিন্ন আইটি প্রতিষ্ঠান এবং বিশেষ করে অফলাইন প্রতিষ্ঠান সব কিছুর জন্যই কিন্তু আমরা সাধারণত সোশ্যাল যেসব মিডিয়ার অ্যাকাউন্ট আছে সেই সব মিডিয়ার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি। তো এই জন্য সর্বপ্রথমেই যে পেজটা আছে কোম্পানি পেজ, তো এর জন্য আমরা কি করব, এখান থেকে দেখেন। তো এখানে কিন্তু কোম্পানি নেম, মানে আপনাদের আইটি প্রতিষ্ঠান অথবা যে সার্ভিস আপনারা প্রদান করেন সেই অবশ্যই একটা নাম আছে, সেই নামটা আপনারা এখানে দিবেন। আর এখান থেকে যে দেখেন লিঙ্কডইন অ্যাড্রেস, অ্যাড ইউর ইউনিক লিঙ্কডইন অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের যে ফেসবুক ইউজার নেম যেভাবে সেট করেন সেমভাবে আপনারা এখান থেকে লিঙ্কডইনের একটা ইউজার অ্যাড্রেস সেট করবেন। আর এখান থেকে ওয়েবসাইট, আপনাদের প্রতিষ্ঠানের যেসব ওয়েবসাইট আছে সেই সব ওয়েবসাইটটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তারপর ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশন সার্ভিস, আপনারা কোন সার্ভিস প্রোভাইড করেন, যদি আপনারা ডিজিটাল মার্কেটার হন অথবা ওয়েব ডিজাইনার হন, কী সার্ভিস প্রদান করেন তার সম্পূর্ণ এক্সাম্পল এখানে আপনারা দিয়ে দিবেন। আর এখান থেকে দেখেন আপনাদের কোম্পানিতে কোনো যদি এমপ্লয় থাকে তো এমপ্লয়ি সংখ্যা অথবা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপরে এখান থেকে চলে আসি অর্গানাইজেশন, আপনাদের কোন ধরনের প্রতিষ্ঠান। তো আপনারা যদি সেলফ এমপ্লয়মেন্ট হয়, এখান থেকে গভর্নমেন্ট এজেন্সি হয়, তো পার্টনারশিপ যদি হয়, যার যেটা সেইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনাদের যে কোম্পানির যে লগোটা আছে সেই লগোটা আপনারা এখান থেকে প্রোভাইড করবেন। তো এখান থেকে আমি যদি এই যে দেখেন একটা ফটো যদি আপলোড করি, তো সাথে সাথে কিন্তু এখান থেকে ফটোটা আপলোড হয়ে গেল। তো এভাবে আপনারা কিন্তু ফটো, আর এখান থেকে অবশ্যই একটা ট্যাগ লাইন দেবেন, অর্থাৎ শর্টকাট, যেটা সাধারণত ট্যাগ লাইনটা বলতে বোঝাই আপনাদের বিজনেস যে ইনফরমেশান শর্টকাটে এখান থেকে কিছু আপনারা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে যেন 120 সংখ্যার মধ্যে হয়। তারপরে এখান থেকে ভেরিফাইড করে আপনারা ক্রিয়েট পেজে ক্লিক করবেন। এবার আমি দ্বিতীয় নম্বর অপশানে চলে আসব। তো আবার আমি এখান থেকে ক্রিয়েট কোম্পানি পেজ চলে গেলাম, শোকাস পেজ। তো এখান থেকে দেখেন, তো ফাইন্ড অ্যাসোসিয়েটেড ইউর, মানে এখান থেকে অর্গানাইজেশন, ইউর অ্যাডমিন টাইপ, এখান থেকে নেম দিবেন। এখান থেকে সেম সিস্টেমে আপনারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন। আর যদি আপনাদের কোনো
শিক্ষা প্রতিষ্ঠান হয়, এডুকেশনাল ইনস্টিটিউট, তো সেই ক্ষেত্রে সেমভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। তো প্রত্যেকটা পেজ মেক করার সিস্টেম কিন্তু একই। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আপনারা কিভাবে পেজ অপটিমাইজ করবেন এবং কিভাবে মার্কেটিং করবেন, তো সেই বিষয়ে আমি কথা বলবো। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।